সকালবেলা দেখো আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। সকালবেলা পুরো বিছানাটা আমি ক্লিন করে পরিষ্কার ভালো করে করে নিলাম। আর সকালবেলা মনে হয় বিছানাটা পরিষ্কার করে নিলে অনেকটা কাজ হালকাই হয়ে যায়। সকালবেলা পুরোটা আমি বিছানাটা ক্লিন করে তারপর বাদবাকি কাজগুলো করব। আর মেয়েকে যেহেতু সকালবেলা পড়াতে আসে, একটা ম্যাম বাড়িতে পড়াতে আসে, সকাল 8টার সময় পড়াতে আসে, তাই মেয়েকে আগে তুলে দিয়েছি। মেয়েকে আগে তুলে দিয়ে তারপর আমি বিছানাটা ক্লিন করে নিচ্ছি। তারপর মেয়ে ব্রাশ করলো, ব্রাশ করে ম্যাম পড়াতে এসেছে, তারপর মেয়েকে পড়ার ঘরে আমি মেয়ে দিয়ে এলাম। আর তারপরে মেয়ে স্কুলে গিয়েছিল, আর কিছু আমি মেয়ে স্কুলে দিয়ে ফেরার পথে মেয়ের জন্য কিছু বাজার করে এনেছি, যেমন যেগুলো খেতে ভালোবাসে, কেক, বিস্কিট, চকলেট, যেগুলো প্রয়োজনীয় সব সময় লাগে সেই জিনিসগুলো আমি সব কিছুই কিনে নিয়ে এসেছি টুকিটাকি। আর আমার এটুকুনি সুবিধা হয়, মেয়ে এই সাদা সাবুত পাঁপড়গুলো খেতে ভীষণ ভালোবাসে। আর আমার খুবই সুবিধা হয়, মেয়েকে যখন স্কুলে দিয়ে ফেরার পথে তখন আমি একবারে বাজার করে নিয়ে আসি। আর দেখো রাতের জন্য একটু তরকারি আমি করে রেখেছি, রাতের জন্য একটু সয়াবিনের তরকারি বসিয়েছিলাম। আর একটু ভিডিও করব একদম খেয়াল ছিল না, তাই তরকারি বসিয়ে দিয়ে সবে জল দিয়ে মনে পড়লো যে ভিডিওটা করা হয়নি, তাই এইটুকু তোমাদেরকে দেখালাম। আর তারপরে হচ্ছে কি বিকেল টাইমটা মেয়ের কত জামা কাপড়, আমার তো স্নান হয়ে গিয়েছে, আর বিকেল টাইমে দেখো মেয়ের কত জামা কাপড় ছিল, সেইগুলো আস্তে আস্তে আমি সব ভাঁজ করে নিচ্ছি। আর মেয়েকে তুলে দিয়েছি। সন্ধেবেলায় আবার মেয়েকে পড়াতে আসে, মেয়ে টিফিনটা করে দিই, যাও কিছু খেয়ে পড়তে বসে। আর একটু টিভিতে কার্টুন দেখছিল, টিভিতে কার্টুন দেখে ও খাবারটা খাচ্ছে। আর সন্ধেবেলা ম্যাম পড়াতে আসবে, আর এদিকে আমি ওর জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। সারাদিনে যারা একা সংসারী মানুষ, তারা একা প্রচুর কাজ থাকে, টুকিটাকি কাজ লেগেই থাকে। সংসারী মানুষদের কোনো দিন তো ছুটিই হয় না। আর এদিকে দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়ের জামা কাপড়গুলো সব কিছুই আমার ভাঁজ করা হয়ে গিয়েছে। আর এই যে একটা বাস্কেট, এতে মেয়ের শুধু প্যান্ট রাখি, ছোটো ছোটো প্যান্ট, ওর সুবিধা হয় প্যান্ট রাখি। আর তারপরে দেখো আমিও মেয়েকে নিয়ে চলে এসেছি মেয়ে অ্যাবাকাস শেখে। আর আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, 20-25 মিনিট দূরে মেয়েকে নিয়ে চলে এসেছি। আর একটা মন্দিরে বসেছিলাম, লোকনাথ বাবার মন্দিরে। দেখো লোকনাথ বাবার মন্দিরটা তোমাদের দেখালাম, আর এটা বন্ধ ছিল, তালা দেওয়া ছিল। আমি তোমাদের দেখানোর জন্য একটু বাইরে থেকে ভিডিও করেছি। আর পাশে লোকনাথ বাবার একটা খাট আছে, খাটে বাবাকে শয়ন দেওয়া হয়। আর এই মন্দিরের পরিবেশটা খুব মনোরম পরিবেশ, আর খুব ভালো আর নিরিবিলি, এখানে অত অসুবিধা হয় না। তাই মেয়েকে যখন ক্লাসে নিয়ে আসি তখন এখানেই বসে থাকি। তোমরা ভিডিওটা লাইক